আপনাদের সন্তানের নাম শহীদের তালিকায় না ঢুকে থাকে, সেটার জন্য আমি যা করার আমি অবশ্যই করব। কারণ আপনার সন্তানের রক্ত এই পরিবর্তন, এই যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, সেই নতুন বাংলাদেশে আপনার সন্তানের রক্ত জড়িয়ে আছে। আমরা প্রায় 1500 শহীদের কথা এখনো জানতে পেরেছি। এখনো অনেকে আইসিইউতে আছে যারা আহত তালিকায় ছিল। অনেক আহত আইসিইউতে এখনো কিন্তু মারা যাচ্ছে, একের পর এক তারা লাশ বের হচ্ছে, তারা আহত থেকে শহীদে পরিণত হচ্ছে। এটা কিন্তু আমরা মনে করি যে এই তালিকা যে বাড়ছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। কাজে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আমরা যে বিজয় বলি, বিজয়টা অনেক বড় কথা, কিন্তু যখন শহীদ এবং আহতদের কথা আমরা মনে করি তখন মনে হয় যে তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা সেটা আমরা আদৌ পালন করতে পারছি কিনা, এবং সেটা পালন করতে পারার জন্যই যদি আমরা আদৌ একটা দিনও যদি কাজ করতে পারি তাহলে নিজেদেরকে সার্থক মনে করব। একটা কথা হাসনাত ভাই এবং অন্যরা যারা বলেছেন আমি একটু শোধরাতে চাই, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা ক্ষমতায় বসার কোনো যোগ্যতা আমাদের নাই, এবং নির্বাচনও যদি হয় যারা মানে আসবে, নির্বাচিত হয়ে আসবে, তারাও যেন ক্ষমতায় না বসে এই চেষ্টাটাই করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না, কারণ ক্ষমতা যে কি জিনিস সেটা আমরা দেখেছি, কি ভয়াবহ জিনিস, এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবেন, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। এই যে আমরা